আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন। সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে, যিনি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর দিদার লাভ করেছিলেন, যে মেরাজ অনুষ্ঠিত হয়েছিল সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, আজ মেরাজুন নবী সম্পর্কে আলোচনা করব। রজব মাসের ঐতিহাসিক ঘটনা, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, যেই মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহ পাক তার হাবিবকে দিয়েছেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার 1,02,24,000 নবী পয়গম্বর যারা ছিলেন তাদের মধ্যে কাউকেই এই মর্যাদা দেননি। একমাত্র তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মর্যাদা দিয়েছেন। এই মেরাজ একমাত্র আল্লাহ তার হাবিবের জন্য সংরক্ষিত করে রেখেছেন, তার দিদার একমাত্র তার হাবিবের জন্য রেখেছেন। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আরজি পেশ করেছিলেন, ও আল্লাহ আপনাকে দেখতে চাই। কিন্তু আল্লাহ বলছিলাম তারা নিয়ে মূসা, হে মূসা আমাকে দেখতে পারবে না। একমাত্র আল্লাহর দিদার তার হাবিবের জন্য সংরক্ষিত রেখেছেন তার বন্ধুকে। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। সেখান থেকে এক বলুদ জগতে সপ্ত আসমান বেদ করে আর আজিম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন লামাখান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন সেখানে নিয়ে তার দিদার তার হাবিবকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মেরাজ সম্পর্কে ইঙ্গিত দিয়েছে, ইশারা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মেরাজের প্রাথমিক অবস্থাটা এখানে তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, সুবহান, ওই মহান পবিত্র সত্তা, পবিত্র সত্তা যিনি রাত্রির একটি অংশে আসরা বিআবদিহি তার প্রিয় বন্ধুকে তার হাবিবকে ভ্রমণ করাইলেন, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদ আকসার চতুষ্পার্শ্বে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলতেছেন আমার হাবিবকে, আমার বন্ধুকে যে রাত্রে আমি সফর করাচ্ছি, মেরাজে নিয়ে আসতেছি, তার কারণ কি? আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবকে আমি দেখাইব, মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী, আমার আজিব গরিব যে নিদর্শন রয়েছে, সেই নিদর্শনাবলী যেগুলো গোপন রয়েছে, সেই নিদর্শনাবলী আমি আমার বন্ধুকে দেখানোর জন্য আমি নিয়ে আসলাম। আমি নিজেকে গোপন রেখেছিলাম, কেউ আমাকে দেখা নাই। আজকে আমার বন্ধুকে আমার সেই গোপনীয়তা আমি প্রকাশ করবো। আমি আল্লাহ যে একজন আছি, আমি আল্লাহ আমার সেই দিদার আমার বন্ধুকে দিব। এবং আমার যেই সমস্ত আজিব গরিব সৃষ্টি রয়েছে, জান্নাত জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সেগুলো দেখানোর জন্য আল্লাহর হাবিবকে নিয়ে যাচ্ছেন। বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা,
আমার সেই আয়াত সমূহ নিদর্শন বলি আমি তাকে দেখাইব, ওই জন্য নিয়ে আসলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদর্শী। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ মসজিদে হেরম থেকে মসজিদে আকসা পর্যন্ত আলোচনা করেছেন। মসজিদে আকসা থেকে একবারে উপরে সপ্ত আসমান ভেদ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যত উপরে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, আরশ আজিম সব কিছু আল্লাহ নিয়েছেন, সেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত। প্রিয় হাজিরিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে সুবহান শব্দ আনছেন, সুবহান শব্দ আনছেন, এই সুবহান শব্দ দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে রাসূলের মেরাজ এটি সশরীরে জাগ্রত অবস্থা হয়েছে, এটি বিস্ময়কর আশ্চর্যজনক। কারণ আমরা রাসূলের মেরাজ সম্পর্কে আমি আকীদাগত বিষয়টা আগে তুলে ধরব যে রাসূলের মেরাজ রুহানি নয়, স্বপ্নযোগ্য নয়, জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা তা প্রমাণ করে। আল্লাহ বলছেন সুবহান, পবিত্র আল্লাহ, যে আল্লাহর হাবিবকে মেরাজে নেওয়া, শব্দ আসমান ভেদ করে উপরে নেওয়া, এই বিভিন্ন গ্রহ উপগ্রহ ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে তার বন্ধুকে যে বিশাল দূরত্ব ভ্রমণ করাইলেন, রাতের একটা অংশে আল্লাহ রাসূল মসজিদে হেরাম থেকে মসজিদ আকসা সেখানে উপরে নিয়ে গেলেন আল্লাহ। এই যে মেরাজ করেন অল্প সময়ের ভিতরে শব্দ আসর ভেদ করে, এই অবস্থা এটি একটি অসম্ভব কাজ, যেটা ফালাসফিরা বলে এটা অসম্ভব। আমি আকীদাগত বিষয়টি তুলে ধরবো, সেখানে ক্লিয়ার হবে। তা আল্লাহ বলতে চাচ্ছেন যে অসম্ভব যেটা বলতে চায়, তা আমি আল্লাহ যদি এটা অসম্ভব থেকে আমি করতে না পারি, এটা অপরাধ কথা, এটা আমার জন্য ত্রুটি। তাই সুতরাং আমি এই ত্রুটি থেকে, এই আইন থেকে আমি পবিত্র, বলেন না সুবহানাল্লাহ। আমি আমার হাবিবকে অল্প সময়ের ভিত্তি এই শব্দ আসমান বের করে আরশ আজিম যত জায়গায় আমার নেওয়া দরকার আমি সব ঘুরিয়ে অল্প সময়ের মধ্যে আমার জমিনে আমার হাবিবকে পৌঁছিয়ে দিয়েছি। আমার বন্ধু সফর করেছেন, মেরাজ করেছেন, এটা আমি আল্লাহ করিয়েছি, এটা আমার পক্ষে সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি না পারতাম তাহলে আমার জন্য অপারগতা, এটা আমার ত্রুটি। আমি ত্রুটি থেকে পবিত্র সুবহান, এই জন্য আল্লাহ আনছেন সুবহান আল্লাহ, সেই মহান আল্লাহ ও পবিত্র, এই আইব থেকে দোষ থেকে পবিত্র। আরেকটি হলো আমরা এক এক স্থলে এক একটা শব্দ ব্যবহার করি। আমরা আলহামদুলিল্লাহ বলি কোন জায়গায়? কেউ মারা গেলে বলি আলহামদুলিল্লাহ, কোথায় বলি? আল্লাহর কোন নিয়ামত প্রাপ্তিতে খুশি বলি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। আর যদি কোনো ব্যক্তি মারা যায়, কোন দুঃখের সংবাদ আসে, আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? তো কেউ মারা গেলে যদি কই আলহামদুলিল্লাহ, এটা হইল। আর আল্লাহর কোন নিয়ামত পাইলাম যদি বলি ইন্না লিল্লাহ, তো হইল। এক একটা শব্দ ব্যবহারের স্থান আছে। তো সুবহান শব্দ আমরা কোথায় ব্যবহার করি? আশ্চর্যজনক বিস্ময়কর কোনো সংবাদ শুনলে আমরা বলি সুবহান আল্লাহ, আল্লাহ কত মহান পবিত্র, এই আশ্চর্যজনক ঘটনা ঘটাইলেন। তাই বিস্ময়কর আশ্চর্যজনক। তাই মেরাজ আল্লাহ বলতে চাচ্ছেন আমার বন্ধুর এই মেরাজ হলো, এটা অত্যন্ত আশ্চর্যজনক, বিস্ময়কর, অসম্ভব কাজ ছিল, এটা আল্লাহ করাইলেন। তো এই যে মেরাজ বিস্ময়কর আশ্চর্যজনক, এই জন্য আল্লাহ সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন, বোঝাচ্ছেন আমার বন্ধুর মেরাজ। এখন এই মেরাজ যদি স্বপ্নযোগ্য হইতো, রুহানি ভাবে হইতো, তো এটা কোন বিস্ময়কর আশ্চর্যজনক না। স্বপ্নে তো অনেক কিছুই হয়, ঠিক কিনা ধরে বলেন। স্বপ্নে ঘুমায় থাকলে আপনি আমেরিকা ঘুরে ঘুরে আসতে পারেন, তকদির ভালো হইলে মক্কা মদিনা ঘুরেও আসেন, ঠিক কিনা? অনেকে স্বপ্ন যোগে রাসূল রওজা শরীফে জিয়ারত করে মক্কায় হজ করতে যায়, ঠিক কিনা জোরে বলেন। তাই হজে আর স্বপ্ন যোগে অনেক কিছু করা যায়, ঠিক কিনা? 20টা শুয়ে ঘুরে আসলেন, সময় লাগলো কোনো? তাই রাসূলের মেরাজ যদি ঘুমের ঘরে হইতো শুয়া শুয়া, তো এটা কোনো বিস্ময়কর আশ্চর্যজনক হওয়ার কথা না, অসম্ভব ছিল না। মেরাজ সরাসরি হয়েছে অল্প সময়ের মধ্যে, বিশাল অঞ্চল আল্লাহ রাসূল ভ্রমণ করেছেন, এই জন্য আল্লাহ বলছেন সুবহান, ঠিক কিনা ধরে বলেন। তারপরে আল্লাহ
আসরা, এটা ফাইল হলো আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বন্ধুকে আব্দিহি। তো কে করাইছে? আল্লাহ তার বন্ধুকে নিয়ে গেছেন। আল্লাহর হাবিব যায় নাই, আল্লাহ নিয়ে গেছেন। তো আল্লাহর জন্য শব্দ আসন ভেদ করে এই আশ্বাস নেওয়া কি অসম্ভব? আল্লাহ নিয়েছে। আল্লাহ এই জন্য বলতেছে আসরা, সুবহানাল্লাযী আসরা, ওই মহান সত্তাগত পবিত্র যিনি তার প্রিয় বন্ধুকে রাত্রে এক অংশে ভ্রমণ করাইলেন। বলেন না সুবহানাল্লাহ। তো ভ্রমণ করাইছেন কে? আল্লাহ। তা আল্লাহর জন্য কি অসম্ভব না সম্ভব? সম্ভব। আসেন তারপরে এখানে আল্লাহ বলছেন বি আব্দিহি, এই আব্দিন আব্দ শব্দ আনছেন। তা আব্দ শব্দ এটা জেসেম রূহ উভয়ের সাথে মিলিত হয়। আব্দ মানে বান্দা। বান্দা কাকে বলা হয়? আমার জেসেম রূহ আছে সব মিলাইয়া আমার শরীর, এইটা হলো আব্দিহি দ্বারা বোঝায়। আল্লাহ রাসূল এই জেসেম এবং রূহ নিয়ে মেরাজে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বি আব্দিহি, আল্লাহ তার জমির প্রতি, আব্দুল শব্দকে হি জমির প্রতি আযামত করেছেন তার বান্দা। এই শব্দটা এবং আব্দ মতলব আব্দ পার্থক্য আছে। আমি সংক্ষেপে ইশারা করছি, ব্যাপক আলোচনার সুযোগ হচ্ছে না। যে আল্লামা ইকবাল তিনি একটা শের বলছেন, এইটা ব্যাখ্যা করতে যাইয়া তিনি বলেন আব্দে দিগার আব্দু সিজে দিগার ও সারাফা ইন্তজারি মুনতাজার। যে আব্দে দিগার আব্দু সিজে দিগার, এখানে আল্লাহ বলছেন আব্দুহু আর আব দুইটা আলাদা বস্তু, এক নয়। বলেন না সুবহানাল্লাহ। অনেকে এখানে অর্থ করেছে যে খুব সম্ভব ওই হিন্দু যে কোরআনের তর্জমা করেছিল গিরিশচন্দ্র সেন, সে এখানে লিখছিল তার কৃত দাস। আল্লাহ তার কৃত দাসকে ভ্রমণ করাইল। এখন আল্লামা ইকবাল বলতেছি দেখো আব্দ শব্দের অর্থ দাস, কিন্তু আব্দিহি আল্লাহ বলছেন এখানে রাসূলের শানে শব্দটা প্রয়োগ করতে হলো শব্দ তাজিমের সাথে। যে আব্দ কয়েক প্রকার, আব্দে রাকিক, আব্দে আবাদ, আব্দে মাজুন। একটা আব্দে আছে সাধারণ মতলব গোলাম, যে সাধারণ আমরা সকল মুসলমান ইমানদার বান্দা সকলেই আল্লাহর আব্দ বান্দা, আল্লাহর অনুগত আমরা, আল্লাহর কবজার মধ্যে আমরা, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা আছি। আর আব্দে আবাদ এটা পালায় গেছে, পলায়নকারী গোলাম, মানে যারা আল্লাহর হুকুম থেকে চলে গেছে, কাফের মুশরিক যারা, তারা আল্লাহর বান্দা, কিন্তু তারা আল্লাহর হুকুমের বাইরে ঈমান আনে নাই, তারা কাফের মুশরিক। আর আব্দে মাজুন, আব্দে মাজুন হলো ওই বান্দা, ওই গোলাম যাকে মনিব অনুমতি দিয়েছে যা আমার পক্ষ থেকে তুমি যা করবা আমি অনুমতি দিলাম, সেটাই আমার কাজ। বলেন না সুবহানাল্লাহ। আব্দে মাজুন, যে ওই গোলামের কাজই মাওলার কাজ, গোলাম যা করে এটাই মাওলার কাজ, এটা অনুমতি আল্লাহ দিয়েছে, এটা আব্দে মাজুন, যে অনুমতি প্রাপ্ত, যে আপনার কাজই আমার কাজ, আপনি যেটা করবেন এটাই। তাই এখানে যে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেকগুলো আয়াতে কারিমার ভিতরে এমনি রেখেছেন যে আব্দে মাজুন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রাপ্ত, যে আল্লাহর হাবিবকে যে অনুমতি দেওয়া। কেমন? যে হে আমার হাবিব আপনার কাজই আমি আল্লাহর কাজ, আপনি যা করবেন সেটাই আমি আল্লাহর কাজ, আপনাকে অনুমতি দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল কাফের মুশরিকদের দিকে কিছু বালু কণা সাহায্য রজু বলে নিক্ষেপ করলেন। এই বালু কণা নিক্ষেপ করলেন, এই বালু কণা এক একটা কাফের মুশরিকের নাকে মুখে যাই একবার অবস্থা খারাপ, নাস্তা নাবুদ হয়ে গেল। এখন আল্লাহ বলতেছে ইজ আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। অমা রামাইতা আপনি মারেন নাই, বালু কণা আপনি নিক্ষেপ করেন নাই,
এই যে রামাইটা যখন আপনি মারছেন ওয়ালাকিন্নাল্লাহ রামা, সেটা আপনি মারছেন বাহ্যিক, হাইকোর্ট আমি আল্লাহ মারছি বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহ রামা, এটা আল্লাহ মেরেছে বলেন না, আপনার মারাই আমি আল্লাহর মারা বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, আপনার কাজই আমার আল্লাহর কাজ, আপনার হুকুমই আমি আল্লাহর হুকুম। আল্লাহ রাসূলকে এতটুকু এই মাযুম অনুমতি প্রাপ্ত, যেমন আল্লাহ বলতেছেন আমাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূল অনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ, সেদিন আল্লাহরই অনুগত্য করলো। রাসূল অনুগত্য করা মানে আল্লাহর অনুগত্য করা। বয়াতে রেদওয়ানে সাহাবে কেরাম বয়াত হলেন কার কাছে? রাসূলের হাতে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলতেছে কোরআনে ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যারা আপনার হাতে বয়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা পরিচিতভাবে আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো বলেন না সুবহানাল্লাহ। আপনার হাতে যারা বয়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপর হাত ছিল আপনার কার হাত ছিল? রাসূলের হাত। সাহাবাদের হাতের উপর কার হাত ছিল? রাসূলের হাত। আল্লাহ বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আপনার হাত ছিল বাহ্যিক ভাবে, কিন্তু প্রকৃতপক্ষে আমি আল্লাহর হাত ছিল বলেন না সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত ছিল বলেন না সুবহানাল্লাহ। তথা আপনার হাতে আমি আল্লাহর হাত বলেন না সুবহানাল্লাহ। আপনার কাজে আমি আল্লাহর কাজ বলেন না সুবহানাল্লাহ। এই হলো আব্দে মাযুম, যাকে অনুমতি আল্লাহ দিয়েছে। তো সেই আর সাধারণ গোলাম এক হইল না। এই জন্য আল্লামা ইকবাল বলে আব্দে দিগার আব্দুল চিজে দিগার, আব্দ আর আব্দুল এই দুইটা শব্দ আলাদা। আব্দ কারে বলা হয়? ও সারা ফাইন্তেজার, যে মনিবের জন্য দরজায় দাঁড়ায় থাকে, মনিব কখন বাড়বে, মনিব কখন বাইর হবে, মনিব কি হুকুম করবে, মনিব কি চায়, মনিবের জন্য সর্বদা দরজার মধ্যে যে দাঁড়ায় থাকে এই হলো আব্দ। আর আব্দিহি কাকে বলা হয়? আব্দিহি বলা হয় মুনতাজার, যার জন্য মনিব ইন্তজার করে বলেন না সুবহানাল্লাহ। আকাশ আর পাতাল, আব্দ হলো মনিবের জন্য দাঁড়ায় থাকে, মনিব কি হুকুম দিবে, মনিব কখন আসবে, কখন বাইর হবে, মনিবের কি দরকার। আর আব্দিহি বলা হয় মনিব যার জন্য ইন্তজার করে বলেন না সুবহানাল্লাহ, সে হলো আব্দিহি। তো সে কেমন গোলাম? সে কার জন্য কি ইন্তজার করে? বন্ধুর জন্য বন্ধু ইন্তজার করে, ঠিক কিনা ধরে বলে? বন্ধুর জন্য বন্ধু ইন্তজার করে। তা আমার আল্লাহ এখানে আব্দ শব্দ ব্যবহার করছে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ বলতেছে আব্দিহি এই শব্দ নিয়ে তোমরা কৃতদাস বুঝাইও না, আল্লাহ তার বন্ধুর শব্দ ব্যবহার করছেন। ওই আব্দ যার জন্য মনিব ইন্তজার করে বলেন না সুবহানাল্লাহ। মনিব অপেক্ষা করে আমার এই প্রিয় বান্দা কখন আসবে। সুতরাং ওই গিরিশচন্দ্র সেন যে জন্য কৃতদাস করছে, এটা রাসূলের শানে মানায় না, ঠিক কিনা ধরে বলেন। আসেন আকীদা জিনিসটা তুলে ধরার চেষ্টা করব মেরাজের উপর আলোচনা করতে যাইয়া। যে মেরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এই যে রাসূল করেছেন, এই আকীদাগত জিনিসটা আমাদের আগে ক্লিয়ার করা দরকার, কারণ বর্তমান ফিতনার বড় যুগ। মেরাজের ঘটনা আমরা শুনি, কিন্তু মেরাজটা কি স্বপ্ন যুগে না রুহানি না সরাসরি কেমনে করলো, এই অসম্ভব খাস কেমনে হলো, এইটার উপরে ইমামগণ কি বলছেন, আকাদ ইমাম কি বলছেন সেটি তুলে ধরবো। কারণ আকীদা বিশুদ্ধ করা বড় প্রয়োজন।